ঘুমে ধরতেই স্বপ্ন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মালিক সাহেব বয়া। কার সামনে? যখন নাকি কি করলেন হযরতে মালিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীরে ফাইলি সময়, তখন মনে মনে ভাবতেছেন আমার আজকে আমার একটা মশালার সমাধান করতে চাই। নবীজির কাছে গেছেন, গিয়া সেরে নবীজিরে সালাম দিয়ে কইতাছেন আপনার যদি ভিতরে খটকা থাকে সমাধান করবেন, যদি নবীজিরে ফাইন তাহলে আরেক বেটার কাছে মাতন্না দি আরেক বেটার কাছে সমাধান চাইবেন। কার কাছে চাইবেন? নবীজির কাছে। হযরতে মালিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোন নবীজি, আমি একটা স্বপ্ন দেখছিলাম, এই স্বপ্নের সমাধানটা আপনার কাছ থেকে নিবা চাই। স্বপ্নের সমাধান না, একটা মসলা আমি জিজ্ঞাসা করবার চাই, মসলার সমাধানটা চাই। কোন কি মসলা? কোন আমার হায়াত কয়দিন বাকি আছে? আর দেখুন সেই কারবারটা আন্নি মসলা আছে দুনিয়া, কেটায় মসলা চায়? মালিক সাহেব কার কাছে? নবীজির কাছে। আমার হায়াত আর কতদিন বাকি? আচ্ছা কোন চাই গাইবের খবর কেউ জানে আল্লাহ ছাড়া? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা এমনি মেলাইছেন, ডাইন হাত মেলাইয়া। এটার অর্থ কি তা জানি না, মাতুন না তো এটার অর্থ কি তা জানি না, আদ্যিতা করতেছে। মালিক সাহেবের স্বপ্নের ব্যাখ্যা জানি না লইছে, বুঝা লাইছে নবী কি কইছে। কত বড় আলিম মিয়া, মদিনার এর থেকে বড় আলিম নাই, যেখানে ইলিমের মর্ক অধিকারের মধ্যে ওনার থেকে বড় কেউ নাই। এই স্বপ্নের ব্যাখ্যা জানেন না? মামাতুন না দিয়ে আপনারা এরপর আর কিছু জিজ্ঞেসেন না, ঘুমটা ভাঙ্গি গেছে। ঘুমটা ভাঙ্গনের পরে মনে মনে ভাবতেছেন স্বপ্নের তো ব্যাখ্যাটা আমার জানা হই আছে। এরপরও স্বপ্নের ব্যাখ্যার একজন ইমাম আছে, উনি হইলেন হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন কিনা জানি না, বহুত বড় আলিম, বহুত বড় মুহাদ্দিস ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। খাদিম রে কইলা মালিক সাহেব, এই বেটা তুই যা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কইবে এক বেটা স্বপ্ন দেখছে, আমার নাম কইস না। ও বেটা তোমরা আল্লাহর রাস্তায় আস্তে আস্তে মাতরে বা, ওরে বউ বেটা তোমরা আল্লাহর রাস্তায় আস্তে আস্তে মাতো, তোমরা কাম করো, তোমরা যদি কেন কাম করবার চাও রে বা আল্লাহর রাস্তায়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পাঠাইছেন খাদিম আর কইয়া দিছেন, এই দেখি সাবধান আমার নাম কইস না। আর খাদিম গেছে, খাদিম তো কিন্তু হুজুরের ভক্ত মালিক সাহেবের। আচ্ছা কোন যে ভক্ত যদিও খাদিম, বাটফার না, দুগাবাজ না, প্রতারক না, নাম কইব। আর যদি দুগাবাজ হে কইব দর বেটা কইছে কোন শুনবনি আমি নাম কইলিলে। গেছে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে, গিয়া সেটা কইতাছে হুজুর একজন মানুষের স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা নিবার লেগে আইছে। মানে কি স্বপ্ন? এই ঘটনা কইছেন বললেন নবীজিরে দেখছেন, আর নবীজিরে উনি জিজ্ঞাসা করছে আমার আর হায়াত কতদিন? নবীজি ভাই কইছেন, মুখ দিয়ে কোনো শব্দ বাড়ি করছেন না, এমনি কইছেন। হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কোনে কেডা কইছে, কেডা স্বপ্নকে দেখছে? তা মালিক সাহেব কেডা কইছে, নাম কই ভালাই কইছো। কয় হুজুর এক বেটা দেখছে। কি তা কয়? এক বেটা দেখছে। কাই আমি কইতেছি নাম ক। হুজুর স্বপ্ন দেখবা, স্বপ্নের ব্যাখ্যা দিবা লাগে আমার নাম লাগে। আর ইবনে সিরিন রাহমাতুল্লাহ কিছু রাগ উঠে গেছে, যা বাইর বাইর এখান থেকে। আরে হা পড়ছে না বিপদ। নাম কইলে অসুবিধা, নাম না কইলে অসুবিধা। নাম কইলে হুজুরের কথা অমান্য হয়, আর নাম না কইলে কিতা হয়, স্বপ্নের ব্যাখ্যা হওয়া যেত না। ইতি কিতা অলিভুরি সাবাইছে, আপনারা খুশি না বেদা?
কোন না? সবাই জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন আমি আরো আওয়াজ করবো, অলিভ হিসাব বইয়ে বইয়ে হুনকা কিতা কইন আপনারা? চান না কিতা? কেটা কেটা চান না কইন? আমি ওয়াজ করতাম চান না কেটা কেটা? আরে হাত তুলন দেওয়া যাবা। অলিভ হিসাবের ওয়াজ হইতো কেটা কেটা চায়? ও এখন বুঝছে, আগেটা না বুঝছে হাত তুলছে। অলিভুর হিসাবে থইয়া এখানে আমি ওয়াজ করবো, এটা তো হইতে পারে না। আমি কত ওয়াজ শুনছি, এখন যে কথাটা কইছি এটা সামান্য কইছি, আর বাকিটা রয়ে গেছে। এই বাকিটা আল্লাহ যদি তৌফিক দান করে আর এরা যদি আমার দাওয়াত দেয়, তা আগামী বছর আইলে পরে বাকিটা কিতা কইন আপনারা? আমার সাথে আপনারা একমত নেই? এখন একটা কথা না কইয়া পারছি না। অলিভুর হিসাবে কেন কিছু সময় কষ্ট দিলাইমু কইছেন নি? তাইলে তো মত হই আছে। এই যে ভ্যান্ডেলটা আর এরপরে আরো কতটা মাইক টাইক কতটা, এটাকে তো মানে এরা মাগনা দেয় না। তা কিতা কইন আপনারা? মাগনা দেয়? কিছু পয়সা দেওয়া লাগবে নি? এই পয়সাটা যারা সভা করাই আমরা ওয়াজ শুনাইতেছে, হেরা ওয়াজও শুনাইলো আর হগের টাকাও খরচ করলো, এটা তো হইতে পারে না। আমরা কিছু শরিক হইয়া যাই। কিতা কইন আপনারা? আপনারা শরিক হইতে রাজি আছেন নি? আরো দূরে কোন শরিক হইতে রাজি আছেন নি? কারা কারা